আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি আমার স্বামীর সাথে গাজীপুর টঙ্গীতে থাকি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা। টঙ্গী থেকে গাইবান্ধা প্রায় 240 কিলোমিটার হবে। আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যাই, 4-5 দিন থাকি। তখন কি আমি কসর নামাজ পড়তে পারবো? শ্বশুর বাড়িতে আপনার যদি স্বামীর ঘর রয়েছে, রুম রয়েছে, গিয়ে কার রুমে থাকছেন, কারো মেহমান হয়ে নয়, আপনি আপনার স্বামীর রুমে থাকছেন, তাহলে আপনি সেখানে মুকিম। আপনার বাবার বাড়িটা আসলে আপনার বাবার বাড়ি নয় বিয়ের পরে, বরং আপনার স্বামীর ঘরটা, সেটা আপনার শ্বশুর আব্বার প্রপার্টি হোক, গ্রামের বাড়ি হোক, আপনি ঢাকায় থাকছেন, গাজীপুরে থাকছেন, কোথাও থাকছেন, আপনি দেশে বিদেশে থাকছেন, কিন্তু আপনি সেখানেও গ্রামের বাড়িতে একটা রুম রেখেছেন বা আপনার স্বামী রেখেছে, সেখানে গিয়ে থাকলে আপনি মুকিম, আপনার জন্য কসর জায়েজ নয়। বলছেন শ্বশুর বাড়িতে যাই, 4-5 দিন থাকি, তখন কি আমি কসর নামাজ পড়তে পারবো? যেমনটা বললাম যে আপনার যদি সেখানে ঘর থাকে, আপনি সেখানে অতিথি হিসেবে নয়, মেহমান না, তাহলে কসর করা জায়েজ নয়, মুকিম আপনি, আপনার স্বামীও মুকিম, আপনিও মুকিম। কিন্তু যদি দেখা যায় যে আপনি গেলেন, সেখানে আপনার শ্বশুরের শুধু রুম আছে, অতিরিক্ত একটা রুম আছে যেখানে আপনাদের থাকতে দিয়েছে, বা আপনার শ্বশুরের অন্য ছেলেদের রুম আছে, আর তারা আপনাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছে, আত্মীয় হিসেবে থাকতে দিয়েছে, তাইলে তখন আপনি সেখানে মুসাফির, আর 4 দিন পর্যন্ত কসর করতে পারবেন, যদি 4 দিনের নিয়ত থাকে যে এই 4 দিনের মধ্যে ফিরে যাব। কিন্তু 5 দিন যদি নিয়ত থাকে, তাহলে কসর করে প্রথম দিন থেকে সেখানে আপনি মুকিম হয়ে যাবেন এবং পূর্ণ সালাত আদায় করতে হবে। এটি সবচাইতে সহিহ মত। জি, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমরা অমুসলিম দেশে থাকি, দোয়া করবেন যেন তাড়াতাড়ি হিজরত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জানি না এই ভাই কোথায় আছেন বা বোন কোথায় আছেন। আমি আমার পরিবার নিয়ে থাকি, ইমানের ব্যাপারে আমার সন্তানদের নিয়ে আমি খুব চিন্তিত, তাই মুসলিম দেশে যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করুন। ইখলাস থাকলে, চেষ্টা থাকলে, আপনি যদি নাও যেতে পারেন মুসলিম দেশে, অমুসলিম দেশেও বাস করতে হয়, সেখানে আল্লাহ ইমান রক্ষা করার তৌফিক দেবেন, ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে রক্ষা করার তৌফিক দেবেন। মানুষ যখন চেষ্টা করে, তখন আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন। জি, সেটা সেখান থেকে হিজরতের মাধ্যমে হোক, অথবা সেখানে ইমান ইসলামের এবং দাওয়ার আলো জ্বালাবার মাধ্যমে হোক। জি, হতে পারে আপনার দ্বারা লাআল্লাহু ইয়ানতাফিউ বিকা আকওয়ামুন ওয়া ইয়াদুররু বিকা আখারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি দীর্ঘদিন হয়তো হায়াত পাবে, দীর্ঘায়িত হবে, এবং তোমার দ্বারা বহু জাতি লাভবান হবে। হতে পারে ওখানকার জাতিরা আপনার মাধ্যমে ইসলামে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে, এবং বহু মুসলিম যারা নামে মুসলিম, তারা কাজের মুসলিম হবে, প্র্যাকটিসে মুসলিম হবে। আল্লাহ যেখানে রাখছেন সেখানে আপনি সূরা আসরের বাস্তবায়নের চেষ্টা করবেন। আপনি আপনার ঈমান যেন ঠিক থাকে, ঈমানে আকীদার যতগুলি দিক রয়েছে, জি, আর আপনার নেক আমল ফরজ ওয়াজিব যেন ঠিক থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, ছেলে মেয়েদের বাঁচাবার চেষ্টা করবেন, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ করবেন। মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের শিক্ষা দিবেন, ইসলামের আদর্শ তাদের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন এবং সেই যোগ্যতা লাভ করবেন। সেই যোগ্যতা না থাকলে অযোগ্যতার সাথে আপনি কি ইসলামের আপনি দাওয়ার কাজ করবেন। আমার মা বাবা যেতে দিতে নারাজ, আপনি যদি স্বাবলম্বী হন, আপনি নিজেই আপনি কাজকর্ম করতে পারছেন, তাহলে আপনি মা বাবার উপর নির্ভরশীল না। জি, মা বাবাকে বলবেন যে না, এইসব দেশে এইভাবে থাকলে ফিতনার আশঙ্কা রয়েছে, সুতরাং আপনাদের এই কথা আমি রাখতে পারছেন না, আমি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়ে হিজরত করব। জি, এবং তাদেরকেও সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে।